প্রতিবেশীর সুখ দুঃখে সদাই নজর কান, ঝাঁপিয়ে পড়ে আপনা ভুলে দেখে না আপন পর। যেখানে যেমন হয় প্রয়োজন সেখানে তেমনই করে। শ্রীরামকৃষ্ণের অমৃত বাণী কেহ কি অনুসরে? নিজের ভালো সবাই বোঝে, অপরকে করে হেলা, দেখেও দেখে না পরের কষ্ট, পাশ কাটায় সে বেলা। ওর থাকে না কোনো হুঁশ, জানলে পরের ব্যথা, বোঝে নাও নিজ স্বার্থ, ভাবে না নিজের কথা। তাই কি তাকে পাগল বলো? এড়িয়ে এড়িয়ে চলো, তবুও তিনি সুধান তোমায়, আছো তো ভাই ভালো? তালি বাজালেও এখন আমি উঠবো না, আমার আর একটি বাকি আছে। তাই গেলি আয়। বর্তমানে আমাদের নব্য প্রজন্মের সন্তানরা আমাদেরকে ছেড়ে বাইরে থাকতে বাধ্য হয় সমাজের পরিবর্তনের জন্য। এক মায়ের ব্যথা। উন্নতির সোপান তোকে পৌঁছে দিল দূরে, শূন্য বাড়ি শূন্য জগৎ সব মেনে নি দেখুন হেসে। শূন্য খাট বিছানা তোর বাড়াই বিরহ বেদনা, হঠাৎ এসে পড়বি ভেবে সাজিয়ে রাখি আলনা। রেখে যাওয়া জামা জুতো তোর নেড়ে চেড়ে দেখি বারবার, ফুলের ডাল আর মোচা ঘণ্ট রেঁধে বাদ মানে না অশ্রু মোর। এবারেও ছাদ ভরিয়েছি টবে তোর প্রিয় সব ফুলে, তোর ভাত রেঁধে ফেলি প্রায়ই উদাস মনের ফুলে। কাজে অকাজে আমার তবু তো কেটে যায় দিন, সদা হুল্লোড়ে বাবা তোর গম্ভীর শান্ত উদাসীন। উধাও হাসি বাক্যহীন, নাই মোর খুঁত ধরা, আমার সাথে ঝগড়াও নেই, জানি না কি যায় করা। ডেকে ডেকে মিনি না পেয়ে তোকে গেল চলে যে কোথায়, অনেক দিন তো হলো বাবু সোনা, এবার একবার আয়, আয় কাছে আয়, দেখে চাঁদ মুখ জীবনটা জুড়াই। তুই আসবি, বৌমা আসবে, আসবে দাদু ভাই, ওদেশে তোর ব্যস্ত জীবন, বৈভবে মোরা সবই অনায়াস। দাদু ভাইকে বেবি সিটারে ছেড়ে দুজনে দুদিকে কাজে যাস। দীর্ঘ রাস্তা যেতে আসতে কাটে বেবির কথাই ভাবি, একবারও কি মনে হয় না তুইও মায়ের বেবি? আয় রে সোনা চাঁদের কণা, দিন কতকের জন্য